হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের HTML এর ষষ্ঠ পর্ব। আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি HTML এর সাহায্যে টেক্সট ফরম্যাটিং। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিও শুরুর পূর্বে আমরা যদি একটু দেখে আসি যে টেক্সট ফরম্যাটিং কী, তো আমি জাস্ট মাইক্রোসফটের একটা ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। সো ওয়ার্ড ওপেন করলাম। এটা ইউজ আমরা মোটামুটি হয়তো জানি। আমরা এই জায়গার মধ্যে দেখব যে একটু টেক্সট ফরম্যাটিংটা, আমি একটা জিনিস লিখতেছি, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা না, আমরা লিখলাম আই লাভ HTML। ঠিক আছে, এই একটা টেক্সট আমরা লিখলাম। এখন এই জিনিসটাকে আমরা ফরম্যাটিং কিভাবে করব? ফরম্যাটিং বলতে বোঝায় কোনো টেক্সটকে বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা, ছোটো বড়ো করা, এই জিনিসপত্রই। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমরা বোল্ড করতে চাই, আমরা কিবোর্ডে কন্ট্রোল বি চাপলে দেখেন এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। তারপর কন্ট্রোল আই চাপলে এটা দেখেন একটু ইটালিক হয়ে গেছে। আবার সেম আপনি যদি কন্ট্রোল ইউ দেন, এটা একটা আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা জানি। এখন এই জিনিসগুলো আমরা HTML এর সাহায্যে কীভাবে করব সেটাই আমরা দেখতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই জিনিসটাকে জাস্ট আমরা এরকম সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করতে পারতেছি জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে। ঠিক আছে, বাট HTML এ আমরা কীভাবে করব? এখানে তো কোনো ক্লিকের ফাংশন নাই বা কি ইউজ করতে হবে আমাদের। সো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কয়েকটা ট্যাগ ইউজ করব। ঠিক আছে, আমরা ট্যাগের লিস্টগুলো দেখছি, ট্যাগ কীভাবে লিখতে হয় সেটাও দেখছি, বাট আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব ট্যাগের সাহায্যে কোনো টেক্সটকে ফরম্যাটিং করা। তার পাশাপাশি দেখব আমরা টেক্সটের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টগুলো ইউজ। যেমন আমি একটা জিনিস লিখি, সো দেখেন এখানে আমি জাস্ট একটা পানির সংকেত H2O লিখছি, তারপর আরেকটা সূত্র লিখছি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা HTML এর সাহায্যে লিখব, অর্থাৎ এই যে সাবটেক্সট টু দেখেন একটু চেঞ্জ আছে, তারপর এখানে দেখেন টু আরেকভাবে আছে। এই জিনিসটাকে বলা হয় সাবটেক্সট, আর এই জিনিসটাকে বলা হয় সুপারটেক্সট। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা HTML এর সাহায্যে দেখতে যাচ্ছি। সো আমি যদি একটা ফাইল ওপেন করি, একটা ফাইল ক্রিয়েট করলাম, পার্ট 6, নাম দিলাম টেক্সট ফরম্যাটিং .html। আচ্ছা, ভুল হয়েছে। এই জিনিসটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করি, তারপর যা যা লাগে নিয়ে আসলাম। আমরা পেজের টাইটেল দিলাম যে টেক্সট। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সেফটি আমি ব্রাউজারে ওপেন করে রাখি। জাস্ট টেক্সট ফরম্যাটিং টিউটোরিয়াল, হ্যাঁ আমরা কাজ করতেছি এই জিনিসটা। এখন আজকে এই ভিডিওতে আমরা কয়েকটা ট্যাগের ব্যবহার দেখব। আমরা বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করব, তারপর ইতালিক করার জন্য আই ট্যাগ ইউজ করব, আমরা দেখব এটা কীভাবে কাজ করে। তারপর আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করব, আর ডিলিট একটা ট্যাগ ইউজ করব, তার সাথে ইনসার্ট টেক্সট ট্যাগটা ইউজ করব, সাবটেক্সট ইউজ করব। ঠিক আছে, এই ট্যাগগুলোর ইউজেস আমরা দেখব। আরেকটা আছে ইম্পর্টেন্ট মার্ক, এই টেক্সটটাও আমরা দেখব। সো এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি এখন দেখাতে যাইতেছি। তো আপাতত এটাকে আমি একটু কমেন্ট করে রাখি। সো আমরা যদি কোনো টেক্সটটাকে বোল্ড করতে চাই, আমরা একটা টেক্সট লিখি, সাপোজ উই আর লার্নিং টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, এই টেক্সটটা আসছে কিনা আমরা একটু দেখি। ঠিক আছে, উই আর লার্নিং টেক্সট ফরম্যাটিং চলে আসতেছে। এটাকে আমি একটু জুম ইন করে রাখতেছি, এজন্য এভাবে দেখাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে আমরা সিম্পলি বি ট্যাগটা ইউজ করব। আমি লিখে নেই। ঠিক আছে,
সেভ দেন, দেখেন এটা বোল্ড হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে যে বি বোল্ড থেকে, বোল্ডের প্রথম অক্ষর বি থেকে বি ট্যাগটা বানানো হয়েছে। ঠিক আছে, সো দেখেন একটা জিনিস, এখন আমরা সেম টেক্সটটাকে ইতালিক করব। সো আমরা যদি আই ট্যাগ ইউজ করে এই লেখাটাকেই কপি করে এখানে পেস্ট করলাম, সেভ দিয়ে দেখি কীভাবে আসে। দেখেন এটা ইতালিক আকারে চলে আসছে। এখন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি তো এই জায়গার মধ্যে একটা এন্টার দিছি, অর্থাৎ আই ট্যাগটাকে নিচে নামাই দিছি, বাট তারপরেও এটা সেম লাইনে কেন দেখাচ্ছে? সো এটার কারণ হচ্ছে ট্যাগ দুই প্রকারের, যে জিনিসটা আমি সিএসএসে গিয়ে আরও ভালো করে বুঝাবো। ঠিক আছে, ব্লক আর ইনলাইন ট্যাগ, এই জিনিসপত্রগুলো আপনারা সিএসএসে গেলে ভালো করে বুঝতে পারবেন, এটা আমাদের প্রয়োজন হবে। সো এই জিনিসটাকে এখন কিভাবে আমরা নামাইতে পারি? সো এটার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে বিআর, অর্থাৎ লাইন ব্রেক ট্যাগটা ইউজ করব, যার ফলে এটা এক লাইন নিচে নেমে আসবে, অর্থাৎ লাইনটা ব্রেক হয়ে যাবে। এখন সেভ দেন, দিয়ে দেখেন এটা নিচে চলে আসতেছে। সো আমরা নতুন এই বিআর ট্যাগের ইউজটাও দেখলাম। এখন এই জিনিসটাকে আমরা আবার বিআর দিয়ে ইউ ট্যাগের মধ্যে ইউজ করে দেখি। ঠিক আছে, উই আর লার্নিং টেক্সট ফরম্যাটিং, এই জিনিসটাকে সেভ দিই, দিয়ে দেখেন এই নিচের টেক্সটটাকে আন্ডারলাইন চলে আসতেছে। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে যে এই আমরা 3টা লাইন লিখছি বোল্ড করার জন্য, ইতালিক করার জন্য, আন্ডারলাইন করার জন্য, এটাকে এক লাইনে আমরা কিভাবে লিখতে পারি? সো সিম্পলি একটা লাইনের মধ্যে লিখতে গেলে আমাদের সব ট্যাগটাকে একই এলিমেন্টের উপর ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে বি ট্যাগটা নিয়ে এই জিনিসটা লিখি, দেখেন এটা বোল্ড হয়ে যাবে, আমরা জানি। কিন্তু এখন যদি আমি এখানে আই ট্যাগটাও ইউজ করি, এটাও আই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখন একটা জিনিস বোঝার আছে যে আমি এখানে বি এর পরে আই শুরু করছি, অর্থাৎ বি শুরু করার পর আই শুরু করছি। এখন কি আমি বি শেষ করার পর আই শেষ করব, নাকি তার আগে করব? আমরা কি এরকম লিখব, নাকি এই জিনিসটাকে ভিতরে লিখব? এই জিনিসটাকে আমরা অবশ্যই ভিতরের মধ্যে লিখব। ঠিক আছে, কারণ এই জিনিসটা হচ্ছে যে আমরা বি ট্যাগের ভিতরে শুরু করছি, আমাদেরকে এটাকে বি ট্যাগের ভিতরেই শেষ করতে হবে। ঠিক আছে, এটা আবার কোনো ধরা বাঁধা নাই যে আমাদের বি আগে ইউজ করতে হবে, আই আগে ইউজ করতে হবে, এরকম না। বাট যেটা ইউজ করবেন, যেটার ভিতরে যেটা রাখবেন, সেটার ভিতরে সেটাকে মানে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এখন আমি জাস্ট সেভ দিয়ে দেখাই, এখানে একটা বিআর ইউজ করি, দেখেন এটা চলে আসছে, এটা বোল্ডও হয়েছে, তার পাশাপাশি ইতালিকও চলে আসতেছে। এখন এটাকে যদি আমরা আন্ডারলাইন করি, আমি যদি ইউটা সবার বাইরে রাখি, ঠিক আছে, ইউটা সবার বাইরে রাখছি যেহেতু সবার বাইরে শেষ করব, অর্থাৎ ইউ ট্যাগের ভিতরে এই দুইটা ট্যাগই কাজ করতেছে। এখন সেভ দিই, দেখেন 3টাই একই সাথে চলে আসতেছে। এখন একটা জিনিস আপনারা যদি একটু উল্টাপাল্টা করেন, একটু উল্টাপাল্টা করলেন, সাপোজ এইখানে দিলেন, তারপর আই আর একটু উল্টাপাল্টা করলাম, সাপোজ এটাকে আমি মধ্যে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা যদি করেন তাহলে কি হবে? তাহলে কিন্তু কাজ ঠিকই করবে, বাট এটা কাজ করতেছে ব্রাউজারের জন্য। দেখেন এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আমরা এখানে যে জিনিসটা লিখছি এইখানে কিন্তু সেম না। আমরা প্রথমে ইউ শুরু করছি, আই শুরু করছি, বি শুরু করছি, এবং আই আগে শেষ করছি, ইউ পরে শেষ করছি, এবং বি শেষ করছি। বাট এখানে দেখেন ইউ যে শুরু হয়েছে, ইউ সবার শেষে শেষ হয়েছে, তারপর আই শুরু হয়েছে, আই শেষ হয়েছে, তারপর বি শুরু হয়েছে, বি শেষ হয়েছে, এভাবেই মেইনলি আসে। সো আমরা এটা যদি কোনো এক্সামে আসে, স্পেশালি ইন্টার এইচএসসি আইসিটিতে, তো আমরা উল্টাপাল্টা করে লিখব না, আমরা স্ট্যান্ডার্ড কোডিং অনুযায়ী সেটা লেখার ট্রাই করব। ঠিক আছে, সো এটাকে আমি একটু ঠিক করে ফেলি। ঠিক আছে, আমরা এইভাবে কোডটা লিখব, সেভ দিয়ে দেখি কাজ করে কিনা। ঠিক আছে, সো এটা সিম্পলি মনে রাখার জন্য, যেহেতু আমরা টেক্সট এডিটর ইউজ করতেছি, আমরা একটা শর্টকাট দেখি যে প্রথমে যদি আমরা বি ট্যাগ নেই, তার ভিতরে আই ট্যাগ নিব, তার ভিতরে ইউ নিব। ঠিক আছে, দিয়ে এখানে আমরা এই জিনিসটা পেস্ট করে দিব।
দেখেন, ঠিক আছে। এখন আসেন আমরা আরেকটা ট্যাগের ইউজ দেখি। সাপোজ এই জায়গার মধ্যে আমি এই ডেল ট্যাগটা ইউজ করতে চাচ্ছি। এই ডেল দিয়ে কি বোঝায়? ডিলিট বোঝায়। এখন এই ট্যাগটা ইউজ করার ফলে যেটার মধ্যে, যেই এলিমেন্টের মধ্যে আপনি এই ট্যাগটা ইউজ করবেন সেটা একটা ডিলিটেড টেক্সট হিসেবে কাজ করবে। তো আমি এখানে যদি ডেলটা লিখি, ঠিক আছে, সবার প্রথমে লিখলাম, সবার শেষে শেষ করলাম। এখন এইটা লেখার পর সেভ দিয়ে দেখেন যে কি আসে। দেখেন এখানে কিন্তু একটা মাঝখানে কাটা দাগ চলে আসতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা একটা ডিলিটেড টেক্সট। আমরা অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখে থাকি এরকম যে মেইন প্রাইসটা বা যে প্রাইস আছে সেটাকে প্রথমে এরকম কাটে, তারপরে এটার প্রাইস, রিয়েল প্রাইসটা দেওয়া থাকে। সো এরকম যখন আমরা ইউজ করব তখন আমরা সেটাকে ডেল ট্যাগ দিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আরেকটা ট্যাগের ব্যবহার যদি দেখি, আইএনএস দিয়ে কী বোঝায়? আইএনএস মেইনলি হচ্ছে ইনসার্ট বোঝায়, ঠিক আছে। সো ইনসার্টের প্রথম তিনটা থেকেই এই ট্যাগটা বানানো হয়েছে। সাপোজ আমি যদি এটার ভিতরেই আইএনএসটা ইউজ করি, আইএনএস দিয়ে লিখলাম যে হ্যালো। এখন এই হ্যালো কথাটা এটার ভিতরে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে হ্যালো কথাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটাকে তো আমি এভাবেও লিখতে পারতাম যে হ্যালো, দিলেও তো কাজ করতো, তাই না? কিন্তু এই জিনিসটাকে আমরা ইউজ করব কারণ এই ইনসার্ট আইএনএস ট্যাগটা ইউজ করার ফলে এটাকে নিয়ে আমরা আলাদা করে স্টাইল করতে পারি। সাপোজ আপনি অনেক টেক্সট লিখছেন, সেই টেক্সটের ভিতরে যে কোনো একটা টেক্সটকে তার কালার চেঞ্জ করতে চাচ্ছেন। যেমন আমি এই হ্যালো কথাটার কালার রেড করতে চাচ্ছি। তো আমি যদি এখানে একটু লিখি, এখন যে কোডগুলো লিখতেছি এটা আপনাদের বুঝতে হবে না, আমি জাস্ট সিএসএস এর একটা জিনিস লিখতেছি। কালার রেড দিলাম, এখন দেখবেন এই হ্যালো কথাটা রেড হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যদি ইন ফিউচার আমাদের এরকম কোনো কাজে আসে তখন আমরা আইএনএস ট্যাগটা ইউজ করব। সো আশা করি বুঝতে পারছেন এই ট্যাগগুলোর ইউজেস। এখন আমি আরেকটা ট্যাগ দেখাচ্ছি, সেটা হচ্ছে মার্ক। এখন মার্ক বলতে কি বোঝায়? সাপোজ আমি যদি এখানে একটা মার্ক ট্যাগ, আচ্ছা এখানে না, আমি একটা টেক্সটের মধ্যে কোনো জিনিস যদি মার্ক করতে চাই তাহলে আমরা মার্ক ট্যাগটা ইউজ করবো। আমি সাপোজ মনে করেন এই টেক্সটটাকেই মার্ক করতে চাচ্ছি, তো এই জায়গার মধ্যে আমি প্রথমে লিখবো মার্ক, ঠিক আছে। তারপর এটার শেষে লিখবো, যেহেতু এই পুরোটাকেই আমরা মার্ক করতে চাচ্ছি, তার এটার শেষে লিখবো মার্ক, এটার মার্ক ট্যাগটাকে ক্লোজ করে দিব। দিয়ে এখন সেভ দিয়ে দেখি আমাদের এই টেক্সটে কী চেঞ্জ আসে। দেখেন এই জিনিসটা কিন্তু মার্ক করা আকারে আসতেছে। আমরা যদি কোনো একটা কিছু সিলেক্ট করি তাহলে দেখেন এটা নীল রঙের হয়ে আসতেছে, আর আমরা যদি কোনোটাতে মার্ক ট্যাগ ইউজ করি দেখবেন এটা হলুদ একটা ব্যাকগ্রাউন্ড আকারে চলে আসতেছে। এখন একটা জিনিস হচ্ছে যে এইটা কি সবসময় হলুদ আকারে আসবে? না, এটা ডিফল্টভাবে হলুদ আকারেই আসে। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো ইউজ করা আছে, কালার ব্ল্যাক ইউজ করা আছে, এই জন্য এটা এরকম আসছে। বাট আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি যে এটা যে চেঞ্জ করা যায়। ব্লু দিলাম, ঠিক আছে। দেখেন এটা যেটা লিখছি এটা বুঝতে হবে না, বাট দেখেন এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। ব্লু বলছি, সে ব্লু হয়ে গেছে। সো আমরা কোনো টেক্সট মার্ক করার জন্য আমরা এই ট্যাগটা ইউজ করে থাকবো। আর এই জিনিসগুলা আমি সিএসএস যখন লিখব তখন সিএসএস এর মধ্যে আপনারা এই কোডগুলা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। এইটাকে সিএসএস এর প্রপার্টি বলে, আর এটা ভ্যালু, আর এটা তো জাস্ট একটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছি, স্টাইল অ্যাট্রিবিউট। সো নেক্সটে আমরা যদি দেখি যে সাব এবং সুপার টেক্সটের ব্যবহার, তো আমরা যে এই H2O-টা লিখব, এখন এটা লেখার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা আগে লিখলাম H2O, ঠিক আছে। এটাকে সেভ দিয়ে দেখি কিভাবে আসছে। H2O এখানে চলে আসছে, আমি জাস্ট লাইন ব্রেক দিই। দেখেন H2O-টা চলে আসছে। এখন এটাকে আমি সাবটেক্সট কিভাবে করব? জাস্ট এটাকেই তো করব, তার আগে আমি জাস্ট এটাকে H1 ট্যাগের ভিতরে নিয়ে আসি। H2O, যেহেতু আমি জাস্ট এই টুটাকে সাবটেক্সট করতে চাচ্ছি, তো এই টু এর মধ্যেই আমি সাব অর্থাৎ এই ট্যাগটাকে ইউজ করব, ঠিক আছে। তো আমরা লিখলাম সাব, ঠিক আছে। আচ্ছা একটু ভুল হয়েছে নাকি? না, ঠিক আছে। এখন আমরা সাব ট্যাগটা ইউজ করছি। এখন এটার ভিতরে আমরা
টু ইউজ করব, ঠিক আছে? কোডগুলো ভুল করবেন না, কারণ ভুল করলে অন্য কিছু শো করতে পারে। আর HTML এ একটা সমস্যা হচ্ছে কোথায় ভুল করছেন সেটা বলে দিবে না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? তো এই টুর মধ্যে আমরা সাব ট্যাগটা ইউজ করলাম। এখন দেখেন জিনিসটা কীভাবে আসে, দেখেন H2O আমরা যেভাবে চাইছি সেভাবেই চলে আসছে এটা। সো সিম্পল, আমরা যদি কোনো সাব টেক্সট ইউজ করতে হয় বা সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়, আমরা সাব ট্যাগটা ইউজ করে আমরা করতে পারবো। তারপর নেক্সটে আমরা দেখি যে এই সূত্রটা এখানে স্কোয়ার কিভাবে আনছে, বা আমরা যদি অন্য কোনো পাওয়ার দিতে চাই, কিউব। এখন আমরা এটা ইউজ করে দেখবো। আমি এত কঠিনটা লিখতেছি না, আমি জাস্ট সিম্পল একটা লিখতেছি, সাপোজ এ স্কোয়ার। তো এটাকে H2 এর ভিতরে লিখলাম যে এ স্কোয়ার, এইভাবেই তো লিখি। দেখেন এখন এই টুটাকে আমরা পাওয়ার হিসাবে কিভাবে করব, সিম্পলি এই টু এর আগে আমরা সুপারস্ক্রিপ্টের এই ট্যাগটা ইউজ করে দিব, অর্থাৎ সুপ এই ট্যাগটা ইউজ করব। তাহলে দেখবেন এটা এ স্কোয়ার আকারে চলে আসছে। সেভ দিই, দেখেন সিম্পলি এটা চলে আসছে। এ স্কোয়ার H2 আমরা যা চাচ্ছি সেটা আমরা নিয়ে আসতে পারতেছি। সো এই ট্যাগগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন এবং বুঝে বুঝে করার চেষ্টা করবেন। সো আশা করি এখন থেকে আপনারা HTML এর সাহায্যে যে বিভিন্ন টেক্সটে ফরম্যাটিং করতে পারবেন, ঠিক আছে? সো আমি এই পুরোটা লিখলাম না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তার পাশাপাশি এইটার সাথে এ কিউবের সূত্রটাও যদি পারেন তাইলে চেষ্টা করবেন করার জন্য, ঠিক আছে? আমি জাস্ট এখানে লিখলাম এ কিউবের সূত্রটা আপনারা ট্রাই করবেন। তার পাশাপাশি আমি আরও দুইটা সংকেত দিতেছি, সেই সংকেতটা যদি পারেন বাসায় করার চেষ্টা করবেন। এই দুইটার সংকেত ট্রাই করবেন। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা কি আসলে এখন বোঝার দরকার নেই, কারণ কেমিস্ট্রি যেহেতু আমরা শিখতেছি না, আমরা HTML দিয়ে এইটা আনার ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি আপনারা পারবেন, যেহেতু আমরা এই সবগুলা ট্যাগের ব্যবহার আমরা দেখেছি। সো আরেকটা জিনিস ক্লু দিয়ে রাখি যে আমরা সব কিছুর জন্য যেহেতু ট্যাগ ইউজ করতেছি, বাট ব্র্যাকেটের জন্য কোনো ট্যাগ ইউজ করা লাগবে না, ঠিক আছে? এখন আপনারা নিজের বুদ্ধি খাটিয়ে জিনিসটা করার ট্রাই করবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ।